অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চায়। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা আনকাবুত এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। আলিফ লাম মিম। মানুষেরা কি মনে করে যে এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে যে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা করা হবে না? নিশ্চয় আমি পরীক্ষা করেছি তাদের পূর্ববর্তীদেরকে, অতঃপর অবশ্যই আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী তাদেরকে এবং কারা মিথ্যাবাদী তাদেরকে। যারা খারাপ কাজ করে তারা কি ধারণা করেছে যে তারা আমাকে এড়িয়ে যাবে? বড় খারাপ সিদ্ধান্ত তারা নিয়েছে। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে, নিশ্চয় আল্লাহর নির্ধারিত সময় আসবেই, তিনি সর্বশ্রোতা সর্বাজ্ঞ। যে পরিশ্রম করে সে নিজের জন্যই পরিশ্রম করে। আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের অমুখাপেক্ষী। যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের অপরাধগুলি আমি ক্ষমা করে দেব এবং তারা যে উত্তম কাজগুলি করছিল আমি তার প্রতিদান দিব। আমি মানুষদেরকে পিতামাতার প্রতি সদ্ব্যবহারে নির্দেশ দিয়েছি। যদি তারা উভয় তোমাকে আমার সাথে শিরক করার জন্য চাপ সৃষ্টি করে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না। তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে, আমি তোমাদেরকে জানাবো যা তোমরা করছিলে। যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে, অবশ্যই আমি তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, অতঃপর যখন তাদেরকে আল্লাহর পথে কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করে, এবং যখন আপনার রবের পক্ষ হতে কোনো সাহায্য আসে তখন অবশ্যই তারা বলে, নিশ্চয় আমরা তোমাদের সাথে ছিলাম। জগৎবাসীর অন্তরে কি আছে আল্লাহ তাআলা কি তা ভালো জানেন না? আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা ঈমানদার এবং প্রকাশ করে দিবেন কারা মুনাফিক। এবং কাফিররা মুমিনদেরকে বলে, আমাদের পথে এসো, তবে আমরা তোমাদের অপরাধ বহন করব। অথচ তারা বিন্দুমাত্র তাদের অপরাধ বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যা বলছে। অবশ্যই তারা নিজেদের বোঝা বহন করবে এবং তাদের বোঝার সাথে আরও একটি বোঝা বহন করবে, এবং অবশ্যই তাদেরকে কিয়ামতের দিন তাদের মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। নিশ্চয় আমি নূহকে তার জাতির নিকট প্রেরণ করেছিলাম। তিনি তাদের মাঝে 50,000 বছর অবস্থান করেছিলেন। অতঃপর তুফান তাদেরকে পাকড়াও করেছিল এবং তারা ছিল অত্যাচারী। অতঃপর আমি তাকে মুক্তি দিলাম এবং নৌকায় আরোহণকারীদেরকে মুক্তি দিলাম এবং ইহাকে জগৎবাসীদের জন্য একটি নিদর্শন বানালাম। এবং ইব্রাহিমকে প্রেরণ করেছিলাম তার জাতির প্রতি, যখন তিনি তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো, ইহা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। নিশ্চয় তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো এবং মিথ্যা সৃষ্টি করছো। নিশ্চয় আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করছো তারা তোমাদের জীবিকার মালিক নয়। তোমরা আল্লাহর নিকট জীবিকা অন্বেষণ করো, তার ইবাদত করো, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি তোমরা অস্বীকার করো, অবশ্য তোমাদের পূর্ববর্তী জাতিরাও অস্বীকার করেছিল। স্পষ্টভাবে প্রচার করে দেয়া ছাড়া রাসূলের আর কোনো দায়িত্ব নেই।